গত পর্বে আমরা এই হেডারের ডিজাইনটুকু করেছিলাম, যেটা এরকম। তো এই হেডারের এখানে একটা প্রবলেম আছে যে আমরা এখানে 100 পিক্সেল দিছিলাম, তাতে দেখা যাচ্ছে যে আহ, এই জায়গায় যে 100 পিক্সেলের যে হাইট আছে, এখানে আমরা হাইট 100 পিক্সেল ইউজ করেছি, কিন্তু আমাদেরটাতে মনে হচ্ছে যে আসলে অনেক বেশি। তো এর কারণ হলো আমরা হেডার র্যাপারে আসলে 10 পিক্সেল উপরে নিচে দেওয়ার কারণে এটা বেশি হয়ে গেছে। তো এই 10 পিক্সেলটা আমাদের সরাই দিতে হবে, এবং এটা আমরা ইউজ করেছি কোথায়? হেডার র্যাপারে, যেখানে এই জায়গায় ইউজ করেছি। তো এটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে পরে আমাদের এটা আসলে ঠিকঠাক হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এইটা যে সুন্দর করে করলাম, এটার রেসপন্সিভনেস এখানে দেওয়া নেই, কিন্তু হেডার রেসপন্সিভটা আমরা আমাদের মতো করে করব। তো হেডার রেসপন্সিভ করতে গেলে কোথায় যাব? আমি অবশ্যই মজিলা ইউজ করি। তো মজিলাতে আসলাম, এবং রেসপন্সিভ মজিলাতে চেক করা খুবই ভালো, কন্ট্রোল শিফট এম দেওয়াতে রেসপন্সিভটা খুব ভালো হয় আর কি। মানে এই যে, এখন আমার কাজ হলো কি, যে এই পাশে আইকনগুলোকে দেখাবো, কিন্তু এই মেনুটাকে আমি এই জায়গায় বা এইখানে কি করব, তো বার আকারে দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি একটা বার নিব, বা ট্রিগার, মোবাইল মেনু নামে সেভাবে একটা ট্রিগার নিব। যে ট্রিগারটা কোথায় রাখবো? ওই ট্রিগারটা এই ফ্লেক্স আইটেমের মধ্যেই রাখবো। ফ্লেক্স আইটেমের মধ্যেই মনে করো যে আমি ট্রিগারটা কোথায় নিতে চাই, কোথায় নিলে ভালো হয় নির্দ্বিধায় এইখানে নিব ট্রিগারটা, নাকি বলো, নাকি এই এগুলোর পাশে নিব, এই জায়গায় নিব ট্রিগারটা? আই আচ্ছা, থিঙ্ক আই থিঙ্ক একেবারে লেফটে বা একেবারে রাইটে রেসপন্সিভে যখন থাকবে তখন সেটা বেটার হয়। মানে হ্যাঁ, লেফটে বা রাইটে, তাহলে রাইটে হলে বেটার হবে। আচ্ছা রাইটে নেই, ঠিক আছে, রাইটে। রাইটে একটা ট্যাগল বাটন থাকবে, আর আচ্ছা, তখন ওটাকে ক্লিক করলে লেফট থেকে ওই মেনুগুলো আসবে। নেফ মেনুগুলো। আচ্ছা, ওকে, ঠিক হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এখানে এই যে এখানে ওরা আইকন অলরেডি সাজেশন দিয়ে দিল যে এই আইকনটা নেও। ঠিক আছে, আমি রাইট মেনু তো এখানে আছে, কিন্তু আমি এটারে বাটন আকারে নিতে পারি, আবার নর্মালি যেভাবে করে সবাই সেভাবেও করতে পারি। তো আমি ডিপ আকারে নিব। আচ্ছা, এটা হলো, এটা নাম দেই যে মোবাইল মেনু। আচ্ছা, মোবাইল মেনুতে আইকন, মোবাইল মেনুর আইকন ওরা দিয়েছে। এলি, রাইট। হ্যাঁ, মোবাইল মেনুর আইকনটা উম, এই এইটা খুব অনেক সময় ভালো কাজে দেয়, আবার অনেক সময় ভেজাল করে। মোবাইল মেনুর আইকন, এখন যখনই আমি মোবাইল মেনুর আইকন এখানে নিলাম, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন এই আইকনটা কোথায় থেকে নিলাম? এই আইকনটা তুমি তোমার মতো নিতে পারো, সেটা কোথায় থেকে? আমরা যেটা ইউজ করছি, আইকনিফাই। হ্যাঁ, আইকনিফাই আইকনস, এইখানে যাব। আহ, যার পরে এখানে আমি কোথায়, আইকনস, এই আইকনসে গেলাম। যার পরে এই জায়গায় আমি সার্চ করলাম, এটা হলো বার। হ্যাঁ, বার আইকন। তো আমি দেখি বার, এটা একটা আসছে। আমি কি ধরনের বার, এরকম বার হলে আমার হবে। তো বারের এই যে এখান থেকে নিলাম। এখন এই জায়গায় অলরেডি এরা আসলে, মানে ওই গিটহাব কোপাইলট অলরেডি এখানে দিয়ে দেওয়া আর কি। তো আমি আমারটা ইউজ করলাম, ঠিক আছে। এইটা আসলো। এখন প্রাথমিক অবস্থায় আমার এইটা কি করব, এইটার থাকবে না, তাই না? হুম, কি বলো? হুম, একদম। আচ্ছা, এখন এটাকে চাইলে আমি একটা বাটনের মধ্যে নিতে পারি, আবার এখানে একটা আইডি দিতে পারি, যে আইডি দিলাম। আইডি দিয়ে নিলাম যে মেনু ওপেন বা মেনু ট্রিগার, মেনু মেনু ট্রিগার নামে একটা আইডি নিলাম, ঠিক আছে। এবার এই আইডিটাকে আমি এখানে আগে স্ক্রিপ্ট ট্যাগটা করব, মানে স্ক্রিপ্ট ট্যাগ লিখবো। হ্যাঁ, আহ, তারপরে এটারে আমি
এখানে স্ক্রিপ্ট লেখার পরে আমি মনে করো যে এটাকে তখন ইয়েতে দিয়ে দেব। আচ্ছা, গেট এলিমেন্টস বাই আইডি এইভাবেই দিলাম। দেওয়ার পরে এবং এটা, আমার তো হেডারকে আর ধরার দরকার নেই। আচ্ছা, হেডারকেও দেখো এই মেনু ট্রিগার এটাকেও ধরলাম। এখন এটাকে অবশ্যই আমার চেক করতে হবে যে আমি এটাকে যে মেনু আইকন, এটাকে যে মেনু ট্রিগার, এটাকে যে ধরছি, এটাকে অবশ্যই প্রথম অবস্থায় আমাকে চেক করতে হবে। এখন যদি আমি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, আমি হেডার, আবার কনসোল ডট লগ মেনু আইকন, আমি দুটাকেই দেখলাম, চেক করলাম যে এখন প্রশ্ন হচ্ছে যে মেনু ট্রিগার এটাকে ধরলাম কেন, আবার এই যে হেড, হেডার যেটা বলছি এটাকে ধরলাম কেন। দুটাকে ধরার রিজন, এখানে আমি কি করব, যখন মোবাইল মেনুতে যাবে তখন কি হবে, যখনই আমি এই মেনু ট্রিগারে ক্লিক দিব তখন এখানে একটা ক্লাস অ্যাড হবে। আবার যখনই এখানে ক্লিক দিব তখন ক্লাসটা রিমুভ হবে। যার ওই ক্লাসের থ্রোতে আমি এই সেন্টারের মেনুটাকে হাইড করব, সেন্টারের মেনুটাকে শো করব। ঠিক আছে। আচ্ছা, মানে হেডারে ক্লাস অ্যাড হবে আর মেনু ট্রিগারে ক্লাস রিমুভ হবে, সেটা কি? মেনু ক্লিয়ারে ট্রিগার যখন এখানে আমি ক্লিক করব তখন আমার কি উদ্দেশ্য থাকবে, হেডারের এখানে একটা ক্লাস অ্যাড হবে। হেডারের এখানে করতে পারি বা এখানে ক্লাস অ্যাড করতে পারি, যেখানে খুশি আমি ক্লাস অ্যাড করতে পারি। তারপর ওই ক্লাসের থ্রোতে আমি এই সেন্টারের এটাকে হাইড করব বা রিমুভ করব। ঠিক আছে। আর এখানে আমি কনসোল ডট লক করে অবশ্যই আমি দেখতে চাচ্ছি যে আমি যেটাকে ধরলাম এটা আসলে ঠিকঠাক মতো ধরা হয়েছে কিনা। ঠিক আছে। কনসোলে আমি ও, অবশ্যই চেক করব যে এখানে আমি ঠিকঠাক মতো ধরেছি কিনা। আর এখানে ফেভ আইকন নাই, তাই আচ্ছা, আমি দেখতেছি যে আমি আসলে ধরতে সক্ষম হয়েছি। ঠিক আছে, এখানে ধরতে সক্ষম হয়েছে। এখন আমার কাজ হলো এখানে ক্লিক করলে আমি এই হেডারে একটা ক্লাস অ্যাড করব এবং ক্লিক করলে ক্লাস রিমুভ করব। ঠিক আছে। তো আমি এখন কি করতে পারি, এই যে প্রথমে কোথায় ক্লিক করব, মেনু ট্রিগারে, তাই না? হুম। আবার দেখো এই যে হেডার সেন্টারে আমাকে সাজেশন দিচ্ছে যে হেডার সেন্টারে আমি অ্যাড করতে পারি, মানে এইখানে। ঠিক আছে। তো এইখানেও আমি অ্যাড করতে পারি, দুই জায়গায় আমি করতে পারি। ঠিক আছে, কিন্তু আমি এই উপরেই করি, তাহলে উপর থেকে নিচে আসা আমার জন্য সুবিধা হবে। তো এখন আমার এখানে কাজ হলো ইভেন্ট লিসেনার অ্যাড করা। ঠিক আছে। তো অ্যাড ইভেন্ট, অ্যাড ইভেন্ট লিসেনার ডট, ও সরি, অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক করতে হবে। ও সরি, অ্যাড ইভেন্ট লিসেনার কাতে অ্যাড ইভেন্ট লিসেন করব, সেটা হলো এই মেনু ট্রিগারে। ঠিক আছে। মেনু ট্রিগার, সরি, হ্যাঁ মেনু আইকন, মানে এখানে মেনু ট্রিগার আছে। তো এখানে মেনু আইকনে অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করলো, ক্লিক। ক্লিক করলে দেখো একটা ক্লাস আমি ট্রুগল, বা এখানে অ্যাক্টিভ ক্লাস দেখাচ্ছে, কিন্তু আমি ট্রুগল ক্লাস লিস্টটাকে কি করব যে শো মেনু, শো মেনু নামে আমি নিলাম। এখন আমার কাজ হবে যে এই ক্লাসটা কি অ্যাড হচ্ছে কি রিমুভ হচ্ছে এই বিষয়টা আমার এখানে অবজার্ভ করা। ঠিক আছে। চলো চলো দেখি, আমি যখন এখানে ক্লিক করব তখন আমার কাজ হলো যে দেখা যে এই জায়গায় ক্লাস অ্যাড হচ্ছে কিনা। এই যে এখানে দেখো শো মেনু নামে একটা ক্লাস অ্যাড হচ্ছে। ঠিক আছে। আবার যখন আমি এখানে ক্লিক করতেছি তখন ওই ক্লাসটা চলে যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে না? এবার আমি ও, এই শো হুম। ক্লাসের ভিত্তিতে আমি কি করতে পারি, এই ভেতরের এটাকে দেখাইতে পারি। ঠিক আছে। আমরা সিএসএস গুলোকে ওই ক্লাসে গিয়ে আমরা অ্যাড করবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, এখন এই শো ক্লাসের ভিত্তিতে আমি এখানে একটা কন্ডিশনালি ক্লাস অ্যাড করব। তো কন্ডিশনালি ক্লাস অ্যাড করব, যে ওই মেনুটাকে হাইড করব এবং রিমুভ করব। যদিও আমি এখন এটা একটু মানে কন্ডিশনটা বোঝানোর ট্রাই করতেছি, কিন্তু এটা আসলে আমাকে করতে হবে কিরকম, মিডিয়া কোয়েরিতে। ঠিক আছে। শো, শো মেনু দেখো, এই শো মেনুটা আমি ডিসপ্লে নান করে দিচ্ছি। যখনই শো মেনুর ভেতরে সবগুলোকে তো আমি ডিসপ্লে নান করব না, শো মেনু হলো একদম প্যারেন্ট ক্লাস। আমার শো, শো মেনুর ভিতরে হেডার সেন্টার মেনু, এইটার ডিসপ্লে নান করব, এই এইটা। এবার চলো দেখি যে শো মেনুর ভেতরে
যখন আমি ক্লিক করতেছি, এই তো যাচ্ছে, আসছে, তাই না? ঠিক আছে না নিবেদা? ওকে। ওকে। সো আমার এটা এখন, হ্যাঁ, এখন এগুলোকে আমার সিএসএস দ্বারা ফিক্স করতে হবে, কিন্তু আমার কন্ডিশনটা হয়েছে, কাজ করছে। আচ্ছা, আরেকটা কাজ আমার একটু করলে ভালো হয়, সেটা হচ্ছে যে, সরি, মেনু ট্রিগারে একটা কাজ করতে পারি। যে এখানে যে আমি মেনু ট্রিগার নিলাম, এটার একটা কাজ করা যাইতে পারে যে ডট মেনু ট্রিগার, মেনু ট্রিগার নর্মালি আসলে ডিসপ্লে নাম থাকবে। আর একটা কাজ করতে হবে মেনু ট্রিগারে, কার্সর, কার্সর, সি ও সি ইউ আর, আমি বানান বলে দেয় এটার, কার্সরটাকে পয়েন্টার আকারে দিলাম। হ্যাঁ। অলরেডি কাজ করেছে। মেনু ট্রিগার এখানে কোথায় দিয়েছি? মেনু ট্রিগার, ও সরি, এটা তো আইডি, মেনু আইকন হিসেবে ইউজ করতে হবে। আহ, এটার নর্মালি কি হবে, ডিসপ্লে নাম থাকবে। দেখো, নর্মালি সে নাই। এখন এটা কখন আসবে? যখন আহ যখন কি হবে? নর্মালি নর্মালি নেই, কার্সর পয়েন্টার দ্বারা কাজটা কি হচ্ছে এখানে? না, কার্সর পয়েন্টার এটা যখন হলো তোমার ওই যে আমি মিডিয়া কোয়েরি ইউজ করবো, @ মিডিয়া স্ক্রিন ম্যাক্স উইথ। আচ্ছা মিডিয়ার জন্য দেখো, আলাদা একটা মিডিয়া ডট সিএসএস ফাইল ক্রিয়েট করলে বেটার হয় না? ওই একই 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 তো। তুমি তুমি যদি চাও এটারে এইভাবেও করতে পারো, মেনু আইকনের ভেতরে যে এসভিজি আছে সেটারে করতে পারো। জাস্ট আগে এরকমই করি, ঠিক আছে? আমরা ওটা আরো পারফেক্টলি করতেছি, আগে এরকম করে ফেলি। হ্যাঁ। মেনু আইকন ডিসপ্লে ব্লক হবে, ফ্লেক্স রাইট 20%, তো আমরা এগুলোকে পরে দিচ্ছি। হুম। তো আমি কি বললাম যে 768-তে যখন আসবে তখন মেনু আইকনটা, এইগুলা আপাতত বাদ। আমি শুধু বললাম যে মেনু আইকনটা ডিসপ্লে ব্লক হবে, ঠিক আছে? নর্মালি ডিসপ্লে নাম থাকবে, যখনই আমার এই স্ক্রিনের মধ্যে আসবে তখন সেটা ডিসপ্লে ব্লক হবে, ঠিক আছে? হুম। ওকে। আচ্ছা, এখন এখানে ঠিক আছে। তো আমি যখন এটারে ছোট, আচ্ছা, আমার এই এখানে স্ক্রিনের উইডথটা 1024 দেই, মানে ট্যাবলেট ডিভাইসেও 1024, সরি, 1024, ঠিক আছে? এখন দেখো, এই জায়গায় যখনই আরে কি হলো, ম্যাক্স উইথ নর্মালি ডিসপ্লে নাম 1024 পিক্সেল। আমার এখানে কি, ও, এখানে তো না, আমি এখানে কাজ করতেছি। তো 1024 তো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো 1024-এ এখন এটা আসতেছে, বুঝতে পারছি কি নি দাদা? এই যে এখানে নেই, যখনই 1024-এ নিচে আসতেছি তখন এই যে এটা আসতেছে, তাই না? এবার দেখো আমি ওকে। ক্লিক করতেছি, তখন আমার কি এই মেনুটা নেই। আবার এখানে আমার প্রাথমিক স্তরে প্রথমেই কি করব, যে এই যে যেটা হেডার সেন্টার মেনু যেটা আছে, ঠিক আছে, এই হেডার সেন্টার মেনু যেটা আছে সেটারে আমি কি বলবো, যে যখনই 1024-এ আসবে তখন এটার ডিসপ্লে নাম থাকবে, মানে এটার ডিসপ্লে নাম থাকবে। এটা আমরা করি আর আস্তে আস্তে করি। তো যখন 1024-এ আসবে তখন আমার ওই ভেতরের এই যে ওটা থাকবে না, ঠিক আছে? এই যে, ঠিক আছে না? এটা কিন্তু নেই, তাই না? এখন বাট আমাদের, মানে আইকনটাকে ডিসপ্লে মানে ব্লক কেন করেছে ওটা? আচ্ছা, এই এই যে এখানে দেখো আইকনটা প্রাথমিক স্তরে, দেখো বোঝো, প্রাথমিক স্তরে আইকনটা থাকবে না, তাই না? এই যে এখানে তো আইকনটা নেই এখন। হ্যাঁ, এখানে তো আইকনটা নেই, যখনই আমি 1024-এর নিচে আসব তখনই আমার এই আইকনটা আসবে। আর যখনই আইকনটা আসবে তখন আমার মাঝখানের এই মেনুগুলো থাকবে না। ওকে। কন্ডিশন হলো যখন আমি আইকনটাতে ক্লিক করব তখন আমার ওই মেনুটা শো করা দরকার, ঠিক আছে? ওকে। যখন আমি এখানে ক্লিক করবো তখন ওই মেনুটা শো করা দরকার। তো আমি ওখানে ক্লিক করলাম কিন্তু আমার মেনুটা শো করছে না।
কেন করছে না? এইটারে তখন কি করতে হবে, এই এই স্ক্রিনের মধ্যে অবশ্যই এটার পরে আমার এটা থাকতে হবে, ঠিক আছে? এই হেডার মেনু সেন্টার এর পরে আমাকে এটা লিখতে হবে। কেন লিখতে হবে? যে এটা হলো ডিসপ্লে, কি হবে তখন, ব্লক। ঠিক আছে, এবার দেখো আমার কন্ডিশন কিন্তু ফুলফিল করেছে, তাই না? এই যে, কিন্তু এখানে কিন্তু আছে, তা আমি তো এখানে এইরকম ভাবে দেখাবো না, এটাকে দেখাবো কি নিচে, পজিশনিং এর মাধ্যমে। ঠিক আছে, এটা কোথায়, হেডার সেন্টার। হেডার সেন্টার এখানে দেখো ডিসপ্লে ব্লক আছে। আর এখন আমি এখানে পজিশন করব কাকে, এই যে হেডার র্যাপার, এইটাকে পজিশনিং করতে হবে। দেখো, পজিশন রিলেটিভ টাইম শেষ, এটা আমি জাস্ট একটুখানি দেখি। আর পজিশন অ্যাবসলুট লেফট জিরো, আমি পরের পার্টে কভার করি, লেফট জিরো, টপ, টপ থেকে মনে করো 100 পিক্সেল নামাই দিলাম। হ্যাঁ, এইবার দেখো, আমার এগুলোকে সিএসএস দ্বারা ঠিক করতে হবে। এবার দেখো আমার এই যে নিচে আসতেছে, এখন এই নিচে আসুক। আবার এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে। হ্যাঁ, এরপরে আমার এই ভেতরের যে, এর ভেতরে যেগুলো ইউএল, সেগুলো দিয়ে আবার এটাকে ডিজাইন করতে হবে যখন ওই 1024 পিক্সেলের নিচে থাকবে। তো এটা আমরা পরের পার্টি করি, ঠিক আছে? ওকে ওকে।